আপনি কি জানেন চাঁদপুরের হাইমচরে এমন একটি কাঠের বাজার আছে যেখানে প্রায় 70 বছর ধরে হাজার হাজার মানুষের স্বপ্নের ঘরবাড়ি তৈরির কাঠ বিক্রি হচ্ছে। এখানে এমন সব দেশি কাঠ পাওয়া যায় যেগুলো দিয়ে তৈরি হয় ঘরবাড়ি, খাট, আলমারি, দরজা, জানালা, কবুতরের খোপ, মুরগির খোপ সহ নানান ধরনের আসবাবপত্র। হ্যাঁ, আমি বলছি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার হাইমচর পুরান বাজার কাঠপট্টির কথা। আজকে আমরা জানবো হাইমচর পুরান বাজার কাঠপট্টির বিশেষত্ব কি, কেন এই কাঠপট্টি এত জনপ্রিয়, কেন মানুষ দূর দূরান্ত থেকে এখানে কাঠ কিনতে আসে। চলেন শুরু করি। হাইমচর পুরান বাজার কাঠপট্টি, যার অবস্থান চাঁদপুর জেলার হাইমচর উপজেলার হাইমচর পুরান বাজারের মধ্যে মেঘনার পারে। এটি হাইমচর উপজেলার একমাত্র এবং সবচেয়ে বড় কাঠের বাজার। এই কাঠপট্টি শুধু একটি ব্যবসা কেন্দ্র নয়, এটি হাইমচরের বহু বছরের ঐতিহ্যের অংশ। স্থানীয় ব্যবসায়ীদের মতে এই কাঠপট্টিতে প্রায় 70 বছর ধরে কাঠের ব্যবসা হয়ে আসছে। বর্তমানে এই কাঠপট্টিতে প্রায় 12টির বেশি কাঠের দোকান রয়েছে। হাইমচর বাজারে কাঠপট্টির বয়স প্রায় 70 বছর। এখানে 10-12টি কাঠের দোকান আছে। প্রতিদিন এই দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকার মানুষ এখানে কাঠ কিনতে আসেন। এখানে আসলে চোখে পড়ে সারি সারি সাজানো বিভিন্ন প্রজাতির দেশি কাঠ। প্রতিটি কাঠের রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং ব্যবহার। এখানে পাওয়া যায় মেহগনি, রেইনটি, চাম্বল, করই, বিলাতি গাব, তালগাছের কাঠ সহ আরো বিভিন্ন ধরনের দেশি কাঠ। এই কাঠগুলো বিভিন্ন এলাকার করাতকলে চিরাই করে ব্যবসায়ীরা এখানে নিয়ে আসেন। এরপর সেই কাঠগুলো পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি করা হয়। ভাই, আপনাদের এই বাজারে সবচেয়ে বেশি কোন গাছের কাঠ বিক্রি হয়? আমাদের এই বাজারে সবচেয়ে বেশি মেহগনি কাঠ কিনা বেচা হয়। না, আপনাদের এই কাঠপট্টিতে কারা কাঠ কিনতে আসে? আমার এই হামচরে কাঠ কিনতে চাঁদপুর থেকে আসে, আজিগঞ্জ থেকে আসে, তারপরে চর অঞ্চলের থেকে আসে, বরিশাল, চর, বিভিন্ন জায়গায় নোয়াখালী থেকে। এখন বর্তমানে আপনাদের বাজারের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো কিনা বেচা হয়। গত সিজন এখানে ভালো কাঠ কিনা বেচা হয় হাইমচর বাজার। স্থানীয় ব্যবসায়ীদের মতে এখানকার কাঠের মান ভালো ও টেকসই হওয়ায় শুধু হাইমচর বা চাঁদপুর নয়, আশেপাশের বিভিন্ন এলাকার থেকেও মানুষ এখানে কাঠ কিনতে আসেন। ব্যবসায়ীদের ভাষ্যমতে এই বাজারে মেহগনি কাঠের চাহিদা সবচেয়ে বেশি। নিয়মিত ক্রেতা থাকায় ব্যবসাও মোটামুটি ভালো চলছে। এই কাঠ দিয়ে মানুষ তৈরি করেন ঘর, বাড়ি, দরজা, জানালা, খাট, আলমারি, টেবিল, চৌকি এবং আরো নানান ধরনের আসবাবপত্র। এখানকার কারিগররা শুধু কাঠ বিক্রি করেন না, তারা অর্ডার অনুযায়ী বিভিন্ন জিনিসপত্র তৈরি করে দেন, যেমন খাট, চৌকি, আলমারি, মুরগির খোপ, কবুতরের খোপ ইত্যাদি। দক্ষ ও অভিজ্ঞ কারিগর দ্বারা এখানে সকল আসবাবপত্র তৈরি করা হয়। দক্ষতা ও যত্নের সঙ্গে তৈরি হওয়ায় অনেকেই এখান থেকে প্রস্তুত আসবাবপত্র কিনে নিয়ে যান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে শুধু কাঠ নয়, বাঁশ ও সুপারি গাছও বিক্রি করা হয়। হাইমচর ও চাঁদপুরের বিভিন্ন এলাকার মানুষ তাদের প্রয়োজনে এখান থেকে বাঁশ ও সুপারি গাছ ক্রয় করে। বিশেষ করে নদীর ওপারে চরাঞ্চলের মানুষ ঘরবাড়ি নির্মাণের জন্য এখান থেকে বাঁশ ও সুপারি গাছ সংগ্রহ করেন। এই কাঠপট্টির সবচেয়ে বড় পরিচয় হলো এখানকার কাঠের মান। ভালো, শক্ত ও টেকসই কাঠের জন্য দীর্ঘদিন ধরে এই বাজারের একটি আলাদা সুনাম রয়েছে। বছরের পর বছর ধরে এই বাজারকে ঘিরে কর্মসংস্থান তৈরি হয়েছে বহু মানুষের। কাঠ ব্যবসায়ী, শ্রমিক, করাতকলের কর্মী এবং কাঠমিস্ত্রি সহ অসংখ্য মানুষ এই বাজারের উপর নির্ভরশীল। এই কাঠপট্টিটি মেঘনার তীরে অবস্থিত হওয়ার কারণে ব্যবসার জন্য খুবই সুবিধাজনক। নদীপথ ব্যবহার করে খুবই সহজে কাঠ আনা নেওয়া করা যায়। আপনি যদি কখনো চাঁদপুরের হাইমচরে আসেন তাহলে অবশ্যই একবার হলেও এই কাঠপট্টি থেকে ঘুরে যাবেন। আশা করি এই স্থানটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।